মৃত্যুটি অনিবার্য সত্য, আল্লাহর দেওয়া একটা নির্ধারিত সময়। ক্ষণস্থির পৃথিবীতে অতিবাহিত হওয়ার পর আল্লাহর কাছে ফিরে যাওয়াটি হলো মৃত্যু। মৃত্যুর দিন, তারিখ, সময়, সাল, গরম, ঠান্ডা আমরা কেউ বলতে পারি না, এটা সব আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত। আলেম ভাইদের মুখে শুনেছি, কেতাবেও পড়েছি, কোরআনেও পড়েছি, কুল্লু নাফসুন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ নিতে হবে। আজ এনেই কাল আমি, পর্যায় করে আমরা সবাই একদিন শুয়ে পড়বো। সমর্থ হাজিরে, আমার বাড়ির সামনে বুড়িরহাট আর কি, আমি রফিকুল আলম মাস্টারের ভাই, একসঙ্গে হজ করেছি। আমরা 45 জন মানুষ ছিলাম। ঢাকা ওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল। ঢাকা আমি 2 দিন আমাকে খানা খেলেছি, আমাকে বিল দিতে দেয় নাই। তা আমি মনে মনে ভাবলাম যে হজ করার পর মক্কাতেও কয়েকদিন আমাকে খেলেছে, মানে ওকে কয়েকদিন দাওয়াত খেলাম। আমি 2 বারই এসেছিলাম ওর বাসায়। একবার আসিয়ে দেখলাম যে উনি ইন্ডিয়াতে চিকিৎসা আছে, আর একদিন দেখলাম যে উনি খুবই অসুস্থ, তাই ওনাকে দাওয়াত করলো না। আমি দেখতাম আমরা 45 জন লোক ছিলাম, তার মধ্যে 2 জন জুনিয়র ছিল, ওকে ছিল খুব জুনিয়র। একে এমন কোন লোক হাজি সাহেব চিনত না, যে সবাই এই সব হাজিদের মন জয় করছে এই ফেরত সাহেব। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন ওনাকে বেহেশত নসিব করে। অনেক আমাদের আরাফাতি ভাই এসেছেন, আমি দেখলাম শহর থেকে এসেছেন, মিঠাপুর থেকে এসেছেন, অনেকে এসেছেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। আসসালামু আলাইকুম। এখান থেকে একটাই শিক্ষা, একই অবস্থা আমাদেরও হবে, কারণ মৃত্যু অবধারিত। 3টা জিনিস আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। একটা হলো মৃত্যু, যেটা অবধারিত, হায়াত নির্দিষ্ট, রেজেক হচ্ছে নির্ধারিত। এজন্য আমরা এই 3টে বিষয় যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন, 3টে আল্লাহর উপর ছেড়ে দিয়ে আমাদের সামগ্রিক প্রস্তুতি বিশেষ করে মৃত্যুর জন্য নেওয়া দরকার। সবাই ওর সম্বন্ধে ভালো বললেন, বিশেষ করে আরাফাতি ভাইরা ভালো বললেন। আরাফাতি ভাইদের যদি ও মন জয় করে থাকে, আল্লাহ তোমার কাছে ওই আরাফাতি ভাইদের দোয়া কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওকে জান্নাত দান করেন। আল্লাহুম্মা আমিন। বাবাকেও জান্নাত দান করেন, মাকে জান্নাত দান করেন। ওনার জন্য দোয়া করবেন আপনারা সবাই। ওনার যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিবেন। ওনার তো ভালো ভালো কথা আপনারা সবাই শুনলেন। আসলে সে ভালো ছিল, ভালো মন মানসিকতার ছেলে ছিল। ছোট হলেও আমাদের সঙ্গে ব্যস্ত, আমাদের রংপুর শহরে অনেকের সঙ্গে যারা আমরা ব্যবসা করি, আমাদের সঙ্গে চলাফেরা, ব্যাংকে বিভিন্ন ধরনের অফিসার, সকলের সঙ্গে মেলামেশাটা ছিল। যাক আল্লাহ ওকে ব্যস্ত নসিব করুন। আর ওর 3টে বাচ্চা আছে, একটা মেয়ে যে পরীক্ষা দিচ্ছে, আর ছেলেটা ইন্টারমিডিয়েট পড়ে, ছোট একটা বাচ্চা। হ্যাঁ, এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আপনারা সবাই নজর রাখেন, এতিমদের প্রতি নজর রাখবেন। আর আমরা তো আছি ইনশাল্লাহ, আমাদের জন্য দোয়া করুন। যেমন অনেক কাজ করেছে আপনারা শুনলেন, আমি অবশ্য এতগুলো জানতাম না। তো আমি শুধু আমাদের সঙ্গে মিশছে, তখন দেখলাম যে সে একটা অত্যন্ত সৎ ছেলে, সততার সঙ্গে সবকিছু করত। এটা শুধু তার একটা বিরাট গুণ ছিল। আমি আশা করবো আপনারা সবাই, আর ওই যেহেতু ওই আরেকজন বক্তা বলেছেন যে সে কন্ট্রাক্টারি কাজ করত, এর ভেতরে যদি কোনো ভুল ত্রুটি সে করে থাকে আপনারা সবাই ক্ষমা করে দেবেন। সবাই ক্ষমা করে দেবেন। আল্লাহ যেন তাকে ক্ষমা করে এবং পরিশেষে আল্লাহ যেন তাকে বেহেশতবাসী করে। আল্লাহুম্মা আমিন। থেকে তার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি শেষ করছি। আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু, আপনাদের সাথে দীর্ঘদিন চলাফেরা করছি। যদি চলাফেরায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজে মনে ক্ষমা করে দিন। আপনারা প্রাণ ভরে আপুর জন্য দোয়া করবেন। অনেক জানাজার নামাজ পড়েছি, পড়াইছি, অংশগ্রহণ করেছি। এরকম ভাবে চোখের পানি খুব কম জানাজায় পেয়েছে। যিনি চলে গেলেন এনার ব্যাপারে আপনারা সকলেই বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার জন্য কথাগুলো কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন। আমরা আবারও বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কারণ উনি আমাদের একজন সম্মানিত এবং আদরের ভালোবাসার একজন মুসল্লি ছিলেন। আমি এই মসজিদ করার ব্যাপারে সর্বপ্রথম শুনেছেন, সবচেয়ে বড় অনুদানটা হল তার। সুবহানাল্লাহ। তার কাছে কখনো আমি অর্থ চাইনি, চাইতে ভয় পাইছি, কারণ কত চাবো আর কত দেবে এরকম মনে হইতো। 1 লাখ চাবো না, উনি 1 লাখ দেননি, 2 লাখ দিয়েছেন। আমি হয়তো চেয়েছি সামনে একটা লাইন টাইলস দেবেন আপনি, না উনি 1 লাইন টাইলস দেন, বলছেন হুজুর সামনে যত লাগে সব দেব আমি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবং সবচেয়ে দামি টাইলস আমাদের মসজিদে আছে, এগুলো তার দান, ভালোবাসা।
এই ভালোবাসাগুলো কিয়ামত পর্যন্ত থাকবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি চলে গেলেন, ওনার ভালোবাসা ফুর্তিদান দেখেন সবাই বললেন, যাদের সঙ্গে ব্যবসা করছেন তারাও বললেন খুব ভালো মানুষ ছিলেন, যাদের সঙ্গে হজ করছেন খুব ভালো সাথী ছিলেন। যুবক ভাই বললেন কি যে খুব আমার সঙ্গে খুব তার আন্তরিকতা ভালো ছিল, আমি ইমাম হিসেবে সাক্ষী দিচ্ছি মুসল্লি হিসেবে খুব সুন্দর ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন এবং তার সুখ শান্ত পরিবারকে আল্লাহ তাআলা সবরে জামিল উত্তম সবর দান করার তৌফিক দান করুন এবং মাসুম বাচ্চা আছে আল্লাহ তাআলা যেন তাদেরকে নিজ জিম্মায় মানুষ করেন, এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমিন।